আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আপনারা সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বিয়াজ আমার ফ্যামিলিও ভালো। তো আজকে নতুন একটা দিন বিয়াজ নতুন একটা ভিডিও লিয়ে আইলাম আপনারা লাগি। আমি আশা করলাম আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা এবং এনজয় করবা। আর যদি বিয়াজ একটু ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক দিয়ে আপনারা স্টার্ট করুকা। তো আমার ভিডিওটা দেখে বিয়াজ আপনারা কোনটা বুঝতে পারানি আজকে আমি কিতা আপনারা লগে শেয়ার করবো। আজকে বিয়াজ আমার উইন্ডোর কিছু প্লান্টস, আমার ঘরের ভিতরে কিছু প্লান্টস রাখছিলাম আমার সিটিং রুমও, চিন্তা আপনারা লগে শেয়ার করবো। তবে খালি বিয়াজ আজকে খালি সিটিং রুমের গাছ কেছিল আমি আপনারা দেখাইমু। আর আমার আরও বেডরুমারও কিছু আছে, কিচেনের উইন্ডোর মাঝে আরও কিছু আছে, ইকচিন আমি অন্য একদিন আপনারা লগে শেয়ার করবো। তো বিয়াজ লৌকা আর আপনারা দেখতে থাকুক আর আমি আপনারা পরিচয় করিয়া দিলাম কোন কোন ধরনের গাছ আমার উইন্ডোর মাঝে আছে। তো প্রথম এই যাচ্ছেন দেখা বিয়াজ এই সকলটি হয়েছে গিয়ে আমার নাগামরিচর গাছ। দেখুক আপনারা, এগুলো বেশি আমার পুরানা ভিডিও যারা দেখছেন আপনারা সকলে জানরা বা চিনরা এগুন দেখুক। আর এই সকলটি গাছ হয়েছে বিয়াজ কারেলিনা রাইপার নাগামরিচ, ওয়ার্ল্ড হটেস্ট যে নাগামরিচ ওটা আর কি। তো মাসাল্লাহ দেখুক গাছকে চিন অনেক সুন্দর বিয়াজ। তবে বাড়ার ওয়েদার দেখুক ক্লাউডি আর খুব বেশি কোল্ড আর সুন নাই। আর সুন ছাড়া তো বিয়াজ গাছপালা রাখা যায় না, আমরা সবেও জানি। আর নাগামরিচ দেখাইছি বিয়াজ আপনারা দেখুক। আর এখানেও কয়টা গাছ আছে দেখুক আছেন আপনারা, 3টা আর 2টা 5টা আর 2টা 7টা গাছ আছে আমার নাগামরিচের এখানেও। আর ও দেখুক বিয়াজ একটা টব আমি আপনারা দেখাইলাম একটা হয়েছে গিয়া গ্রিন রঙের এক জাত কাঁচা মরিচ, একটু লং লং মরিচ আর কি বিয়াজ, খুব লম্বা মরিচ এগুলা। আর ও দেখুক বিয়াজ চিন্দানি রুজটর গাছ একটা, বাংলাদেশের যে রুজট পাতা কই আমরা। তো আমি গার্ডেন আসিল বিয়াজ আমার অনেক বড় একটা গাছ, তো গার্ডেন তো কয়েকটা ডাল আর কিছু জল লাগাইল আনিয়া আর আমি টবর মাঝে মাটি দিয়া রাখি দিয়েছিলাম গুড়িয়া জ্বর গেছিন তরে। তখন দেখো বিয়াজ উপরের গেছিন মরি যার, কিন্তু নিস্তনে দেখো আবার ডেম সারে নয়া করিয়া ডেম সারিয়া আবার গাছ গেছিন বাঁচি যা রাখি। দেখো আরো ছোটো ছোটো অনেক ডেম অকল সারের। তো এই টব হয়েছে বিয়াজ আমার রুজট পাতার গাছ দেখো। আর এখন দেখো বিয়াজ ও কিছু সারা আপনারা আমি দেখাইলাম। ও যে এগুলো হয়েছে গিয়া পেপারর সারা বা ক্যাপসিকাম যে কন। তো ক্যাপসিকামর আমি কয়েকটা সারা ওখানের মাঝে করছি। অবশ্য অন্য 2 ধরনের সারা আছে বিয়াজ, রেড এন্ড ইয়েলো 2 জাতর সিড আমি এখানে দিয়ার গাছ তুলি লিছি আর কি। মাসাল্লাহ দেখো বিয়াজ গাছে চিন খুব সুন্দর উঠছে। আর এনাদার দেখো বিয়াজ খালা যে টব ওটা একটার মাঝে আমি গ্রিন রঙের অভারজিন আমি রইয়া রাখছিলাম। তো দেখো বিয়াজ আমি 10টা সিড রইছিলাম। এখানে দেখো গেছেন আপনারা কয়টা গাছ উঠছে। এখানে 10টা সিডে বিয়াজ 10টা গাছ উঠছে মাশাআল্লাহ। একটা সিডও আমার বাদ গেছে না, সারা গেছেন দেখতে আমার খুব সুন্দরও লাগে। আর এন দেখো বিয়াজ আমার বাংলাদেশি কচু, লতি কচুর গাছ আর কি একটা দেখো। ওই যে কিছুদিন আগে আপনারা দেখাইছিলাম বিয়াজ কিছু ফুকো হয়ে গেছিল, বাদে আমি দইছি, দইয়া ওয়াশ করিয়া নিয়া উইন্ডোর মাঝে আমি রাখছি। রাখাই বিয়াজ এখন দেখলাম আমার গাছটা মাশাআল্লাহ যে সুন্দর দেখো। 3টা পাতা দিছে আর গাছটাও দেখো আমি চাইলাম বিয়াজ কিছুদিন পরে 3টা পাতা কাটিয়া দিলাইমু। আসলে তো এই পাতার দরকারও নাই আর আমার, কাটিয়া দিলাইমু আবার নয়া করিয়া নিস্তনে ডেম সারতে পারে। তো একটা লতা স্টিল মনে হয় ওটা তুমি গাছ দিলাইব লাগে। আর ওই ধোকা ছোটো আর একটা গাছ। আর এই দেখো বিয়াজ আমার ওভারজিনোর প্লান্টস, লং পার্পল কালার ওভারজিন আমি একটু আলি করে দিয়েছিলাম বিয়াজি সারা গেছেন। তো অনেক ভাই বই নেই আমার প্রশ্ন করছেন আমার ভিডিওর মাঝে, আমি অবশ্যই রিপ্লাইও দিছি। তো কমেন্টও বিয়াজ আমি রিপ্লাই দিছি যে আমি কোন দিন আমি সারা করছি। তারপরেও আমি কইতাম চাইলাম এই সারা গেছেন বিয়াজ আমি সেপ্টেম্বরও রেডি করছি দিস ইয়ার 2024। দেখো
ইনে দেখো পেঁয়াজ কতটা সারা তেগুন যদি আমি একটা একটা টবের মাঝে দিতাম পারতাম অনেক বড় হইল না। আর ওই দেখো পেঁয়াজ নামটা আপনারা দেখাইলাম লং পার্পল ওভারজিন। আরেকটা পেঁয়াজ আমার লেমনের একটা গাছ আছিল কিতার লাগি মরি যার বুঝতে পারলাম না। তো দেখো পেঁয়াজ একটা গ্রিন রঙের ওভারজিন সারা গেছেন আপনারা দেখাইলাম। এখন চলো ও দেখো কিছু সারা আমার ওই যে ছোটো ছোটো কয়েকটা উঠছে এগুলা হোয়াইট রঙের ওভারজিনের 10টা বেশি রয়েছিলাম পেঁয়াজ 5টা গাছ উঠছে। আমার গাছ গাছেন দেখে পেঁয়াজ মাশাআল্লাহ কইবা দেখো আমার আসলে দেখতে খুব ভালো লাগে। আর ওই দেখো পেঁয়াজ আরও কিছু খাঁচামরিচর সারা এগুলো এখানে এলা করিয়া পেঁয়াজ ফালিয়া রাখি দিছি কই জয়টা তেনে জয়টা বাঁচিয়া কি এখানে কতটা সিট দিয়া রাখি দিছি কয়েক তেনে যদি 8-10টা সারা আমার টিকি যায় আলহামদুলিল্লাহ বেশির দরকার নাই। তো ও সাইড পেঁয়াজ আপনারা আমি দেখাই আইলাম পরিচয় করিয়া দিয়ে আইলাম। এখন ও সাইডে হোক আপনারা দেখুন তো কইলাম পেঁয়াজ আর ওগুলো হয়েছে গিয়া আবার আমার কাঁচামরিচও ডিফারেন্ট টাইপ অফ কাঁচামরিচ। তো দেখো কাজে সুন্দর ই সারা গেছিল মাশাআল্লাহ। এখন আঁকা পেঁয়াজ আমার নাগামরিচর গাছও একটা ওভার ইন্টার করিয়া না পেঁয়াজ আমি দিছি আর গরু রাখছি এখানেও 2টা গাছ আমার দেখো আপনারা। তো 2টা গাছ পেঁয়াজ স্মল একটা টবর মাঝে আনি লিছি আমি কারণ বেশি বড় টব দিয়া পেঁয়াজ ইনতো আর মতো একটু অসুবিধা হয়ে যাব স্পেস বা করা যাইতো নাই। তো লাগি পেঁয়াজ দেখো একদম ছোটো একটা টব আমি আমার 2টা নাগামরিচর গাছ এনে রাখছি আর নাগা গেছেন মাশাআল্লাহ দেখো যে সুন্দর রেড হয়েছে। তো এইগুলা পেঁয়াজ আমি পারলাম না কয়বেলা করি মেচুর হোক আমি এগুলা সিডর লাগিয়ে রাখছি অবশ্য। আর সবচেয়ে বড় কথা হলো পেঁয়াজ আমার দেখতে অনেক সুন্দর লাগে আর আমি নাগা গেছেন যদি ফাড়ি লাইতে আমি সুন্দরটা পাইতাম না এর লাগে আমি পারলামও না। আর কইতে যেহেতু ঘরের ভিতরে আছে তো নষ্ট হইতো না এতে ধীরে ধীরে উইকছেন হোক দোনো মেচুর হোক। তো দেখো পেঁয়াজ ফাতা কিছু মরি যায় আসলে ঘরের ভিতরে গাছ রাখলে কোনো ফাতা পাচ্ছে না পেঁয়াজ সব ফাতা জড়িয়ে পড়ে যাব অটোমেটিক। এগুলো আমি সিরিয়া ফেলাই দিব কিছুদিনের ভিতরেও না ফেলাইয়া উপায় নাই। দেখো আপনারা আমরা তো কোনো হিটার ছাড়া অন্যান্য পেঁয়াজ সেন্ট্রাল হিটিনের লাগি ফাতারি অবস্থা ও আমার মাঝে থাকিয়া। আর এখানে দেখো আরও কিছু লতি কচুর গাছ রেডি হওয়ার আমার আর এখানেও লতি কচুর গাছ রেডি হওয়ার একটা পেঁয়াজ একটা নাগামরচর গাছ দেখো স্মল টবর মাঝে। আর এখানে আরও দেখো যে আপনারা ওটা আর ওটা ও 2-3টা টবর মাঝে পেঁয়াজ আমার কাঁচামরিচর গাছ 3-4টা গাছ পেঁয়াজ আমি দিছি আর গরু আনিয়া রাখছি গত দিছি আর সুমার এন্ডিং গোয়াকে করছিলাম কিছু অন্য কয়েকটা সারা নিয়ে আমি রাখছি। তো দেখলাম পেঁয়াজ এখনও বালা জানি না কতটুকু বালা রাখতাম ফার্মও দেখা যাক। আর ও দেখো আমার 6টা টবর মাঝে লতি কচুর আমার 6টা গাছ মাশাআল্লাহ গাছ গেছেন পেঁয়াজ অনেক সুন্দর সতেজ আর যেতে আছে ওটা দেখতেও খুব ভালো লাগে। তো দেখো পেঁয়াজ আমার লতি কচুর গাছ গেছেন আপনারা আর গেছে কিলা লাগে কমেন্ট করিয়া কইবা। আর বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখলে আপনারা আসিও পাইতে পারে যে কচু কতটা ইবাই ফালাইলতেও থাকে আমরা কচুর কোনো কদর করি না। আর তান দেখো কচু কিলা যতন করে ঘরের ভিতরে নিয়ে রাখছেন টবর মাঝে হারাইয়া আসলে পেঁয়াজ একটা কচুর গাছ আমরা বাঁচাই নিই বা মিলানি যে হাট হওয়ার মতো নয় ঠিকানি যায় না। আর তারপরে তো লতি কচুর তো সব পেঁয়াজ আরও হাট বেশি তো আমি এগুলো সবটি হচ্ছে পেঁয়াজ আমার লতি কচুর গাছ এগুলো তো আমার একটু মায়ার গাছ পেঁয়াজের লাগে এগুলো তার আমি ঘরের ভিতরে আনি দিছি। আশা করি পেঁয়াজ আমার গাছ কাছে ভালো থাকবো সুমার স্টার্ট হওয়ার আগ পর্যন্ত। আর একদিন তো পেঁয়াজ গতকালে একটা ভিডিও শেয়ার করছি আপনার লগে আমার দেখো ফুই শাগর গাছ 2টা টবর মাঝে পেঁয়াজ মাশাআল্লাহ বাক্কা কয়েকটা গাছ আর গাছ কিছু না ভালো আছে দেখো আপনারা। তো আরও কিছু সিডলিং করবো পেঁয়াজ আমার সিড আছে অবশ্য আরও কিছু সিডলিং করিয়া আমি আর এন্ডে দিয়ে কিছু সারা আরও রেডি করিলাম ফুই শাগর আরও তো 2টা জার আছে 2টা টবর মাঝে দিলাইতাম ফার্মো যদি বাসে। আর একদিন তো পেঁয়াজ আমার চৈয়টি 3টা চৈয়টির গাছ দেখো আপনারা দেখাইলাম অনেক লম্বই যার পেঁয়াজি গাছকে চিন্তা আমি 1 সপ্তাহ বাদে পেঁয়াজি মন তোর আগা কাটিয়ে দিলাই মো লম্বাটার
আর বাটি নিতে লাগে আরও কিছু আমি ওয়েট করবো। পেঁয়াজ অনেকটা মাত্রাম, প্লিজ ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার ঘরের ভিতরে যে গাছ গেছেন আপনারা আর দেখে কিলা লাগে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা। আর নয়া ভাই বইনান যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখরা, যদি আমার ভিডিওটা আপনারা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে থাকবা। তো পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা দেখতে পারবা। আর আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যান জানো আপনারা, তো আপনার চ্যানেল গেছেন আমি ভিজিট করবো ইনশাআল্লাহ। তো বিয়া যখন আস্তে আস্তে বিদায় নিই মুগি আমি। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আবার কত হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।